সুপ্রিয় দর্শক কেমন আছেন? চলে আসলাম এইমাত্র আগামীকালকে ১৯ নভেম্বর ২০২৫ বুধবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ, তাপপ্রবাহ এবং আবহাওয়ার খবর নিয়ে দর্শক আজকের ভিডিওতে জানিয়ে দেব আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫ বুধবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আরও জানিয়ে দেব স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামীকাল বুধবার আপনাদের জেলার আবহাওয়া। তাই প্রিয় দর্শক ঝটপট ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশে কোন জেলা থেকে আজকে আমাদের খবরটি দেখছেন এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন। দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে। দর্শক এই মুহূর্তে আবহাওয়াবিদ আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫ বুধবার ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে আগামীকাল বুধবার সকাল ৯টা থেকে ২৪ ঘন্টায় অস্থায়ী আংশিক মেঘলা আকাশ সহ বাংলাদেশে আবহাওয়া প্রধানত শুকনো থাকতে পারে এবং পরবর্তী দিন ২০ নভেম্বর চট্টগ্রাম বিভাগে ২-১ জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী এই মুহূর্তে দেখতে পাচ্ছি আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫ বুধবার ২৪ ঘন্টা দেশের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তবে প্রিয় দর্শক পরবর্তী দিন বৃহস্পতিবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগে মহেশখালী এবং টেকনাফে আকাশ আংশিক মেঘলা এবং সেই সাথে ২-১ জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক নভেম্বরের শেষের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে নতুন একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং ভারতের দিকে অগ্রসর হয়ে রূপ নিতে পারে শক্তিশালী ঘূর্ণিঝড়ই। তবে প্রিয় দর্শক বাংলায় আঘাত আনার সম্ভাবনা অনেকটাই কম এবং প্রিয় দর্শক কুয়াশা প্রবল স্যাটেলাইট সিস্টেম আসার পর আমরা দেখতে পাচ্ছি আগামীকাল বুধবার সকালের দিকে রংপুর, ময়মনসিংহ, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে কিছু কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার মধ্যরাত থেকে শেষ রাতের দিকে ঢাকা, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কিছু কিছু জায়গায় কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক এবার সরাসরি চলে আসলাম তাপপ্রবাহ স্যাটেলাইট চিত্রে এবং আগামীকাল বুধবার সকালের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী এবং খুলনা বিভাগে ১৬ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল, ঢাকা ও সিলেট বিভাগে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক সর্বনিম্ন তাপমাত্রা চট্টগ্রাম বিভাগে ২০ ডিগ্রি সেলসিয়াস এবং বুধবার দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম এবং বরিশাল এবং ঢাকা বিভাগের ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং খুলনা ও রংপুর বিভাগে ২৮ ডিগ্রি সেলসিয়াস এবং ময়মনসিংহ, সিলেট ও রাজশাহী বিভাগে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং প্রিয় দর্শক আগামীকাল বুধবার শেষ রাতের দিকে সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে খুলনা, মেহেরপুর, রাজশাহী, রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ১৭ ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট ও কুমিল্লাতে ১৮ ডিগ্রি সেলসিয়াস এবং ঢাকা ও বরিশাল বিভাগে ১৯ ডিগ্রি সেলসিয়াস এবং চট্টগ্রাম, মহেশখালী ও টেকনাফে ২২ থেকে ২৫ ডিগ্রি সেলসিয়াস। দর্শক এই ছিল আমার কাছে বাংলাদেশে আবহাওয়া অফিস থেকে পাওয়া স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রাডার অনুযায়ী আগামীকাল ১৯ নভেম্বর ২০২৫ বুধবার ২৪ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর।